পিঠে করতে শিখে তো সে বেজায় খুশি, কতগুলো সরু চাকলি করেছে দেখো। আরে না না, ও করেনি, তবে আমার সামনে দু তিনটে নিজেই করলো। প্রথমে মনে হচ্ছিল হবে না, তারপরে দেখলাম না না ঠিকঠাকই হচ্ছে। তবে কিন্তু মা যেভাবে বানাচ্ছিল সেভাবে হয়। এত ভালো করে করার জন্য এখনো অনেক এক্সপিরিয়েন্স দরকার, না হলে কিন্তু এই রকম ভালো হবে না। যাই হোক, আজকের পিঠে পর্ব কিন্তু বেশ ভালোই কাটলো। আজকে হঠাৎ করে পিঠে খাওয়ার নিমন্ত্রণ পেয়ে আমার কিন্তু হেভি লেগেছে। আবার সাথে দেখতেই পেলাম কে কত ভালো পিঠে বানায়, আর সেই সাথে সাথে অনেক গল্প আর হাসি মজাও হয়ে গেল। সাথে দেখে নিলাম পিঠে করার পুরো রেসিপি। তবে কিন্তু এই পায়েসটাও চরম ছিল, নতুন গুড়ের সাথে এত সুন্দর পায়েস, ও ফাটাফাটি খেতে ছিল। আগের বছরেও কিন্তু তোমাদেরকে পিঠে খাওয়া দেখিয়েছিলাম, আর এই বছরে দেখালাম সরু চাকলি। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি দুধ পিঠেটাও খাওয়া হবে। আর আজকে এই নলেন গুড়ের পায়েসটা তো ফাটাফাটি খেতে ছিল, সাথে সরু চাকলিগুলো যে নলেন গুড়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম, উফ ওফ কি বলি। এখন বলতে বলতেও যেন আমার জিভে জল চলে আসছে। ভিডিওটা যে আবছা হয়ে গেছিল সেটা প্রথমে বুঝতে পারিনি, পরে আবার ভালো করে রিটেক নিলাম। কেমন লাগলো কমেন্টে